नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। बंधुरा आजकेर भिडियोते एक्ने पिम्पल्स बा ब्रन सम्पर्के आलोचना करब। सेई संगे एई एक्ने पिम्पल्स बा ब्रन कादेर बेशी हय, शरीरेर कोथाय कोथाय हय एबं एई ब्रन कत रकमेर हय, एई एक्ने पिम्पल्स बा ब्रन हওয়ার कारण कि, এই সমস্ত বিষয় আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব এবং এই একনে পিম্পলস বা ব্রণের সমস্যা থেকে মুক্তি লাভের জন্য কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করি ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমরা জানার চেষ্টা করব যে একনে পিম্পলস বা ব্রণ কাকে বলে। আমাদের হেয়ার ফলিকলসে অর্থাৎ লোমকূপে ডেড স্কিন সেল বা মৃত চর্মকোষ এবং সিভম নামক এক ধরনের ফ্লুইড বা ওয়েল একসঙ্গে মিলিত হয়ে এক ধরনের প্ল্যাক তৈরি করে, যা আমাদের স্কিন বা ত্বকের উপরে ফুসকুড়ির মতো বা পিণ্ড বা ঢেলার মতো ফুলে ওঠে। এগুলিকে আমরা একনে পিম্পলস বা ব্রণ বলে থাকি। এই একনে পিম্পলস বা ব্রণ কাদের বেশি হয়? এই একনে পিম্পলস বা ব্রণ সাধারণত টিন এজার ছেলে মেয়ে বা ইয়ং এজার ছেলে মেয়েদের বেশি হয়। যাদের বয়স 12-13 বছর থেকে 25 বছরের মধ্যে তাদেরই এই একনে পিম্পলস বা ব্রণের সমস্যা দেখা দেয়। বিশেষ করে বয়সন্ধিক্ষণের ছেলে মেয়েদের এই ব্রণের সমস্যা বেশি হয় বলে এই ব্রণকে বলা হয় বয়োব্রণ। এই একনে বা ব্রণ আমাদের শরীরে কোথায় বেশি হয়? এই একনে পিম্পলস বা ব্রণ আমাদের শরীরে মুখমণ্ডলে অর্থাৎ গালে, কপালে এই সমস্ত জায়গায় বেশি হয়ে থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে ঘাড়ে, হাতের এই সমস্ত জায়গায়, পিঠে, বুকে এই ধরনের ব্রণ বা একনে হতে পারে। তবে মুখমণ্ডলেই ব্রণের সমস্যা সবথেকে বেশি দেখা যায়। এই একনে বা পিম্পলস কত রকমের হয়? এই একনে পিম্পলস বা ব্রণ নানা রকমের হতে পারে। নাম্বার 1, সিস্টিক একনে। একনে বা পিম্পলস বা ব্রণ যখন সিস্টের আকার নেয় এবং তাতে ফ্লুইড জমে পিণ্ড বা ঢেলার মতো ফুলে ওঠে এবং ব্যথা হয়, তখন তাকে বলা হয় সিস্টিক একনে। নাম্বার 2, নডুলার একনে। একনে পিম্পলস বা ব্রণ যখন নডিউল বা অর্বুদের আকার ধারণ করে এবং তাতে জমে থাকা ফ্লুইড শক্ত হয়ে যায়, পেইনফুল হয়, তখন তাকে বলা হয় নডুলার একনে। 3 নম্বর, পাস্টিউল একনে। যে সমস্ত একনে বা পিম্পলস বা ব্রণের অগ্রভাগ পুঁজপূর্ণ হয় এবং স্কিনের উপরে ফুলে ওঠে, তখন তাকে বলা হয় পাস্টিউল একনে। নাম্বার 4, হোয়াইট হেডস। একনে পিম্পলস বা ব্রণে থাকা প্লাগ বা ফ্লুইড যতক্ষণ স্কিনের মধ্যেই থাকে এবং দেখতে সাদা সাদা হয়, তখন তাকে বলা হয় হোয়াইট হেডস। নাম্বার 5, ব্ল্যাক হেডস। একনে পিম্পলস বা ব্রণে থাকা ফ্লুইড বা প্লাগ যখন স্কিন ফেটে স্কিনের বাইরে বেরিয়ে আসে এবং কালো কালো দেখতে হয়, তখন তাকে বলা হয় ব্ল্যাক হেডস। এবার আসি এই একনে পিম্পলস বা ব্রণ হওয়ার কারণগুলি কি কি। এই একনে পিম্পলস বা ব্রণ হওয়ার প্রথম কারণ হচ্ছে আমাদের স্কিন বা ত্বকে প্রচুর পরিমাণে অয়েল প্রডিউসিং গ্ল্যান্ড রয়েছে, যাকে বলা হয় সেবাসিয়াস গ্ল্যান্ড। এই সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে যে ফ্লুইড বা অয়েল বের হয় তাকে বলা হয় সিভাম। যখন কোনো কারণে এই সেবাসিয়াস গ্ল্যান্ড সিভাম নামক এই অয়েল বা ফ্লুইড প্রোডাকশন বাড়িয়ে দেয়, তখন এই অতিরিক্ত সিভাম ডেড স্কিন সেলের সঙ্গে মিলিত হয়ে এক ধরনের প্ল্যাক তৈরি করে। আমাদের হেয়ার ফলিকলসগুলো এই সেবাসিয়াস গ্ল্যান্ডের সঙ্গে সংযুক্ত হওয়ায় এই প্ল্যাকগুলি হেয়ার ফলিকলসে বা লোমকূপে জমে গিয়ে পিণ্ড বা ঢেলার মতো ফুলে ওঠে। এগুলি হচ্ছে একনে পিম্পলস বা ব্রণ। 2 নম্বর, আমাদের হেয়ার ফলিকলসে যখন কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল অ্যাটাক হয়, তখন সেখানে ইনফেকশন হয়ে একনে বা পিম্পলস লাইক বা ব্রণের মতো স্কিন ইরাপশনস হয়। 3 নম্বর, টিনেজার ছেলে মেয়েদের অ্যান্ড্রোজেন নামক হরমোন কোনো কারণে অতিরিক্ত মাত্রায় ক্ষরিত হলে
সিবাসিস গ্ল্যান্ডের কার্যকারিতা বেড়ে যায় এবং অতিরিক্ত মাত্রায় সিবাম নামক অয়েল প্রোডাকশন হলে এই ধরনের অ্যাকনে পিম্পলস বা ব্রণের সৃষ্টি হয়। 4 নম্বর, কোনো অ্যালোপ্যাথি মেডিসিন বা কোনো কসমেটিক্স ক্রিম বা অয়েল ব্যবহার করার পর সেই অ্যালোপ্যাথিক মেডিসিন বা কসমেটিক্সের সাইড এফেক্টের জন্য অনেক সময় মুখমণ্ডলে অ্যাকনে পিম্পলস বা ব্রণ দেখতে পাওয়া যায়। এবার আসে কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। অ্যাকনে পিম্পলস বা ব্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভের জন্য হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন রয়েছে। তার মধ্যে ইন জেনারেল যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় সেই মেডিসিনগুলি হচ্ছে নাম্বার 1 ক্যালকেরিয়া ফস। যে সমস্ত ছেলেমেয়েরা রোগা পাতলা লম্বা গোছের হয়, মাংস খেতে খুব পছন্দ করে, যাদের হাত পা সরু সরু হয় এবং তুলনামূলক মাথাটা একটু বড় হয় এবং যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব থাকে, অপুষ্ট শারীরিক গঠন যাদের, তাদের ক্ষেত্রে যদি এই অ্যাকনে পিম্পলসের সমস্যা দেখা দেয় তাহলে ক্যালকেরিয়া ফস মেডিসিনটি ব্যবহার করলে অ্যাকনে পিম্পলস সম্পূর্ণভাবে সেরে যায়। অনেকে বলে থাকে যে টিনএজার মেয়েদের, অল্প বয়স্কা মেয়েদের ব্রণের সমস্যা হলে এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটি সবথেকে ভালো কাজ করে থাকে। তবে আমার মনে হয় যদি সিমটমস মেলে তাহলে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই মেডিসিনটি সমানভাবে কাজ করবে। এই ব্রণ বা অ্যাকনে পিম্পলসের জন্য ক্যালকেরিয়া ফস মেডিসিনটি 200 CH পোটেন্সিতে 1 ফোঁটা করে দিনে একবার সকাল সকাল 1 মাস থেকে 1.5 মাস যদি ব্যবহার করা হয় তাহলে অ্যাকনে পিম্পলস বা ব্রণ ধীরে ধীরে কমে যাবে। 2 নম্বর হচ্ছে ক্যালকেরিয়া পিক্রেটা। এই ক্যালকেরিয়া পিক্রেটা মেডিসিনটি মূলত ছেলেদের অ্যাকনে পিম্পলসের জন্য বা ব্রণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এই ক্যালকেরিয়া পিক্রেটা মেডিসিনটি ক্যালকেরিয়া ফসের মধ্যে অনেকটা কার্যকারিতা, তবে এই মেডিসিনটি একটি পিকুলার আনকমন সিমটমস হচ্ছে যে যাদের অ্যাকনে পিম্পলস সেরে যাওয়ার পর পুনরায় আবার দেখা দেয়, সেক্ষেত্রে এই ক্যালকেরিয়া পিক্রেটা মেডিসিনটি ভালো কাজ করে থাকে। এক্ষেত্রে ক্যালকেরিয়া পিক্রেটা মেডিসিনটি 200 CH পোটেন্সিতে 1 ফোঁটা করে দিনে একবার সকাল সকাল ব্যবহার করতে হবে। এই মেডিসিনটিও 1 থেকে 1.5 মাস কন্টিনিউ ব্যবহার করতে হবে। 3 নম্বর মেডিসিন হচ্ছে ক্যালিব্রম। এই ক্যালিব্রম মেডিসিনটি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। তো এই ক্যালিব্রম মেডিসিনটি সিমটমস হচ্ছে যে সমস্ত অ্যাকনে পিম্পলস একটু বড় বড় হয়, সারা মুখে ছড়িয়ে পড়ে, অ্যাকনে পিম্পলস বা ব্রণের অগ্রভাগ পুঁজপূর্ণ হয়, অর্থাৎ পাস ফর্মেশন হয় এবং ফাটিয়ে দিলে পুঁজ বেরিয়ে আসে এবং নতুন করে আবার অ্যাকনে বা ব্রণ দেখা দেয় এবং তাতে আবার পুঁজপূর্ণ হয়। এভাবে ঘন ঘন অ্যাকনে পিম্পলস দেখা দেয় বা ব্রণ দেখা দেয় এবং তাতে পুঁজ তৈরি হয়, তাহলে ক্যালিব্রম মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। এক্ষেত্রে ক্যালিব্রম মেডিসিনটি 30 CH পোটেন্সিতে 1 ফোঁটা করে দিনে 2 বার সকালে এবং সন্ধ্যায় ব্যবহার করতে হবে। এই মেডিসিনটিও 1 থেকে 1.5 মাস ব্যবহার করতে হবে, তাহলে অ্যাকনে পিম্পলস থেকে বা ব্রণ থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া যাবে। 4 নম্বর মেডিসিনটি হচ্ছে একটি মাদার টিংচার, বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার। এই মেডিসিনটি হচ্ছে অ্যাকনে বা পিম্পলস বা ব্রণের সব থেকে ভালো মেডিসিন। এই মেডিসিনটি ব্যবহার করলে অ্যাকনে পিম্পলস বা ব্রণ খুব তাড়াতাড়ি সেরে যায়। এই মেডিসিনটি বাহ্যিক প্রয়োগের জন্য, অর্থাৎ এই বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার তুলোতে করে 10 থেকে 15 ফোঁটা দিয়ে সেই তুলো দিয়ে যেখানে যেখানে ব্রণ রয়েছে সেই সমস্ত ব্রণের জায়গায় লাগাতে হবে, এভাবে লাগাতে হবে। এই বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার মেডিসিনটি যতক্ষণ না অ্যাকনে বা ব্রণ সম্পূর্ণভাবে সেরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মেডিসিনটি বাহ্যিক প্রয়োগ করতে হবে, অর্থাৎ তুলোতে করে ভিজিয়ে ব্রণের জায়গায় লাগাতে হবে। এই মেডিসিনটির কোনো রকম সাইড এফেক্ট নেই। এই মেডিসিনটি লাগালে যে আরও বেশি বেশি করে ব্রণ বা অ্যাকনে দেখা দেবে তা নয়। এই মেডিসিনটি লাগালে অ্যাকনে পিম্পলস বা ব্রণ ধীরে ধীরে সেরে যাবে এবং নতুন করে কোনো ব্রণ বা অ্যাকনে পিম্পলস দেখা যাবে না। এবং সেই সঙ্গে এই মেডিসিনটি আরও একটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো, সেটি হচ্ছে যে ব্রণ বা অ্যাকনের জন্য যে মুখে যদি কোনো দাগ হয়ে থাকে বা কালো কালো সাদা সাদা দাগ হয়ে থাকে, তো সেই কালো কালো সাদা সাদা দাগও কিন্তু ধীরে ধীরে মিলিয়ে যাবে এবং স্কিনের যে অরিজিনাল কালার সেটা বেরিয়ে আসবে। মুখমণ্ডলে একটা গ্লোনেস দেখা দেবে বা একটা চাকচিক্য দেখা দেবে। এত ভালো মেডিসিন হচ্ছে এই বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার। এই অ্যাকনে পিম্পলস বা ব্রণের জন্য ইন জেনারেল এই 4টি মেডিসিন আপনারা ব্যবহার করবেন সিমটমস অনুযায়ী। এবার এই 4টি মেডিসিনে যদি ব্রণ ভালো না হয় বা ব্রণ যদি না সারে তাহলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, অর্থাৎ কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়ে
প্রপার কেস টেকিং করে একটি ডিপ অ্যাক্টিং মেডিসিন সিলেকশন করতে হবে। সেই ডিপ অ্যাক্টিং মেডিসিনগুলির মধ্যে হতে পারে সালফার, ন্যাট্রামিউর, হেপার সালফার, সাইলেসিয়া, থুজা, অ্যান্টিমক্রুড, আর্সেনিক অ্যালবাম, মার্কসল, সিপিয়া, পালসেরিলা, কস্টিকাম, এই সমস্ত ডিপ অ্যাক্টিং মেডিসিনগুলোর মধ্যে যে কোনো একটি মেডিসিন সিলেকশন করতে হবে সিমটমস অনুযায়ী। সেটা একমাত্র সম্ভব প্রপার কেস টেকিং করে, তবে এই অ্যাকনে পিম্পলস বা ব্রণ সম্পূর্ণভাবে সেরে যাবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। কোনো ডিজিজ সম্পর্কে, কোনো হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।